আসসালামু আলাইকুম। এইচএসসি 2026 সালের পরীক্ষার্থীরা, তোমাদের টেস্ট পরীক্ষা কিন্তু ইতিমধ্যেই তোমাদের টেস্ট পরীক্ষা অনেকের শুরু হয়ে গেছে, আবার অনেকের টেস্ট পরীক্ষা এই সপ্তাহের ভিতরে কিংবা সামনের সপ্তাহের ভিতরে শুরু হয়ে যাবে। তো এখানে কিন্তু শিক্ষা বোর্ডের কড়াকড় নির্দেশ আছে যে এই যে পরীক্ষায় যদি তুমি অংশগ্রহণ না করো তাহলে কিন্তু তোমাকে মূল এইচএসসির বোর্ড পরীক্ষায় বসতে দিবে না। এবং তুমি যে শুধু অংশগ্রহণ করলেই ফর্ম ফিল আপ করতে দিবে এমনটা না, তোমাকে এইচএসসি টেস্ট পরীক্ষায় 2026 সালের এইচএসসি টেস্ট পরীক্ষায় অবশ্যই অংশগ্রহণ করতে হবে এবং কৃতকার্য হতে হবে, অর্থাৎ তোমাকে পাশ করতে হবে। যদি তুমি অংশগ্রহণ করো কিন্তু পাশ না করো, তোমার 1 মার্চ থেকে যে ফর্ম ফিল আপ শুরু হবে এই ফর্ম ফিল আপ তোমাকে করতে দেওয়া হবে না। কারণ এখানে 2025 সালে তোমরা দেখেছো যে কি পরিমাণ স্টুডেন্ট ফেল করছে। 100%-এর ভিতরে 58% পাস করছে আর 42% স্টুডেন্ট ফেল করছে, অর্থাৎ প্রায় ধরা যায় প্রায় অর্ধেক স্টুডেন্ট ফেল করছে এইচএসসি পরীক্ষায়। সেহেতু এসে যদি এবার এইচএসসি 2026-এর টেস্ট পরীক্ষায় যারা পাস করবে তাদের ছাড়া যারা ফেল করবে তাদের পাঠায়, তাহলে কিন্তু ফেলের হার বাড়বে, কমবে না। যে কারণে কিন্তু এবার শিক্ষা বোর্ডের নির্দেশ যে যদি সে ফেল করে টেস্ট পরীক্ষায় তাকে কিন্তু মূল এইচএসসির বোর্ড পরীক্ষায় বসতে দিবে না। এটা কিন্তু একেবারে 90% কলেজ এরকম করবে, আর 10% কলেজ তোমার হচ্ছে কিছু কিছু কলেজ কি করবে, শিক্ষার্থীদের অনুনয় বিনয় শিক্ষার্থীরা করার পর স্যাররা তোমার হচ্ছে এই যে নম্বরটা এইচএসসি টেস্ট পরীক্ষার নম্বরে পাস করিয়ে দিয়ে তারপর হলে এই নাম্বারটা পাঠিয়ে দিবে, দিলে তখন ফর্ম ফিল আপ করা যাবে। তবে বেশিরভাগ কলেজের শিক্ষকরা কিন্তু এই কাজটা করবে না। কারণ হচ্ছে দেখা যাবে তুমি ফেল করছো টেস্ট পরীক্ষায়, তুমি তার মানে কি সারা বছর কিছু পড়ো নাই, অর্থাৎ তুমি এইচএসসি পরীক্ষায় তোমাকে পাঠাইলে তুমি ফেল করে আসবা, তখন হচ্ছে কলেজের দুর্নাম হবে। যে কারণে বেশিরভাগ কলেজ কিন্তু তোমার বোর্ড পরীক্ষায় পাঠাবে না যদি তুমি টেস্ট পরীক্ষায় কৃতকার্য না হও। সুতরাং টেস্ট পরীক্ষা এখানে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। টেস্ট পরীক্ষায় অংশগ্রহণও করতে হবে, পাসও করতে হবে। দুইটার একটা যদি তুমি না করো, দুইটার একটা করতে যদি তুমি ব্যর্থ হও তাহলে তোমার ফর্ম ফিল আপ করতে দিবে না। 1 মার্চ থেকে যে ফর্ম ফিল আপ শুরু হবে ওই ফর্ম ফিল আপে তোমাকে আটকে দিবে। ওকে, সুতরাং টেস্ট পরীক্ষা খুবই গুরুত্বপূর্ণ। এখানে ফেল করলে কিন্তু তোমার একটা বছর পিছিয়ে যেতে পারে, অর্থাৎ সামনের বার গিয়েও পরীক্ষা দিতে হতে পারে। সুতরাং এখানে একটু গুরুত্ব সহকারে দেখবা, টেস্ট পরীক্ষাটাও সেইভাবে দেওয়ার চেষ্টা করবা, অন্তত ভালো রেজাল্ট না হোক পাস যেন হয়। তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে সামনের কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থতা কামনা করছি সবার। আল্লাহ হাফেজ।